পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, হাইরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আহা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, হাইরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা, আরো জোরে মারহাবা, আরো জোরে। দিদি পালে তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না। আরে থামেন, আমার কাছে মনে হয় ওয়াজ করছি আমি, দুর্বল হয়ে পড়ছে ওরা। আজ যা বিরিয়ানি 2 প্যাকেট করে দিবেন বজলু ভাই, লাগলে বয়রে কে আরো রাইন্দা খাওয়াই দিয়ে। গাজী সব কইয়ে গেছে, আল্লাহ কবুল করে, আমিন কর। ওই সব দিয়ে আমিন কই দেখছেন, রাজি আছে। এত সুন্দর করে গজল গাইতে আছি, আপনারা গাইতে পারেন না, কি মজার গজল, মজা না এটা? পাল তোলেন নাইলে নৌকা চলবনি। হ্যাঁ, তো নৌকা না চললে মদিনা যাবো কেমনে? হ্যাঁ, আরে প্রেমের নৌকা পানির চলে না, এটা হাওয়াই চলে। হ্যাঁ, তারা মনে করতেছে এলাকায় তো নদী টদী নাই, মদিনা যাওয়ার আর লাগে কইতাম না। এটা এই নৌকা না, প্রেমের নৌকা। আপনি যেমনি চালাবেন সেমনি চলবে। আমার সাথে একটু গান, আমি ছেড়ে দিলে আপনারা ধরবেন। রাজি আছেন? দিদি পালে তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পালে তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকাই নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পালে তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা। আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পালে তুলে দে, মাঝি হেলা করিস না, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া
শূন্য জীবন আমি যে বড় একা বলেন এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া রাসূল তোমার প্রেমের আলো বলেন প্রেমিকি ছিলেন হাবশীর বেলাল চেহারা তার কালো হৃদয় জুড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা পাগল পাড়া মনটায় আমার কাঁদে নিজম রাতে এই দুনিয়া পাই যদি গো পাব হাসুরিতে নেই তো কোনো ভাবনা রাসূল তুমি যাহার সখা এই তো যে সুন্দর এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধু তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড় নেই তো পথ চেয়ে আছি আমি কবে দিবা দেখা এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা কে ভুইল না এর জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনাইলা সফিউল্লাহ তুমি কহুরি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়া তোই মধুর লাগে
আল্লাহ 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 জীবন গড়িয়া করছে রে গোনাহ জীবন গড়িয়া করছে রে গোনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আই রে গোনাহ গোলেম ক্ষমা করিয়া গোনাহ গোলেম ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে পশ্চিম শক্তি বক্সিমিজি বাড়ি ঈদগাহ ময়দানে 20তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই 20তম মাহফিল পর্যন্ত আজকের দিনে আপনারা সুন্দর করে সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না সবাই? সবাই? এই এটা কি বুট খাওয়ার জায়গা? বুক পকেটে ঢুকাও, এটা বোট খাওয়ার জায়গা না। আমি কিন্তু দেখছি দরুদ যখন পড়ছি, জিকির যখন করছি, অনেকে বোট খাইছো। খাওয়ার জায়গা না, এটা প্রেম ভালোবাসার ট্রেনিং নেওয়ার জায়গা এবং কিভাবে আল্লাহকে ভয় করতে হবে সেই ট্রেনিং নেওয়ার জায়গা। একটা মানুষ তখনই সফল হয় শিক্ষা জীবন এবং কর্মজীবন দুটোকে যেন সে সমানভাবে বিবেচনা করে, সে দুটো জায়গায় যেন সমানভাবে যেতে পারে, তখনই একটা মানুষ সফল হয়। শিক্ষা আছে জায়গা নাই, জায়গা আছে শিক্ষা নাই, তখন কিন্তু একটা মানুষ কখনোই সফল হতে পারে? আপনাদের কি মনে হয় পারবে? কখনো পারবে না। কেন বললাম? আমি যখন দুরূদ পড়েছি, জিকির করেছি, আপনারা অনেকেই উদাসীনতার মধ্যে আছেন দেখতে পাইতেছি। তো এত উদাসীনতার মধ্যে থাকলে এখানে আসার তো দরকার নেই। যে ঠান্ডা পড়ে রে ভাই, সবার ঘরে ঘরে দামি দামি খাট আছে, ভালো করে কম্বল মুড়িয়ে পেঁচিয়ে বাসায় ঘুমানোটাই বেটার ছিল। তবে দুইটা চোখ খাটার পরে বুঝবেন ঘুম কত প্রকার ও কি কি। আমি আজকে এসেছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য। এই তথ্যটা নিয়ে আপনি তখনই সফল হতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন যে কন্ডিশন আপনাকে আমাকে দিয়েছেন, যদি আমরা সেই কন্ডিশনটা মানতে পারি। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কোন আল্লাহু আকবার বলেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহর নামও নিতে পারেন না? এই বেটা মোবাইল নিয়ে এইদিকে গেছে, আপনাদের নজর হেনে গেছে, কিন্তু মোবাইল কি জীবনে দেখেন নাই? এবারে বিপদে পড়ছে, ফোন আসতেছে, এটাকে ইয়ে করতে হলে, কন্ট্রোল করতে হলে অবশ্যই ফোনে টিপ দিতে হবে, বাটনে রিসিভ করতে হবে, কথা বলতে হবে যে আই এম বিজি। আপনাদের নজর থাকবে আমার দিকে। কোন দিকে? আমার কত তো কয় না, কোন দিকে? আমার দিকে চাইলে কি লস আছে নাই? আরে আজকে আমি নি, আমার সাথে আরো কত আছে না, আলেম ওলামা আছে না? আলেমদের দিকে চাইলে লাভ না লস? লাভ। তো অন্যদিকে চান কিনলে কইতে তো না। আল্লাহ কয় জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে জয়েন উইথ মাই ডিয়ার পিপল,
আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, বলছে কে? আল্লাহ যে বলছে তাদের সাথে মিশো আর আমার জান্নাতে চলে আসো। ও জান্নাতে গিয়ে আপনি কি বেকার বসে থাকবেন? বেকার বসেই রাখবেন? আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন, দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো ওখানে যেতে হলে আপনাকে কার কাছে যেতে হবে? আল্লাহর প্রিয় যারা তাদের কাছে। আর আল্লাহর প্রিয় যারা হয়েছে তারা কিভাবে হয়েছে? রাসূলের সাথে প্রেম করে হয়েছে। রাসূলের প্রেম নাই, ঈমান নাই। এই জন্য আমি আজকে আলোচনায় ছোট্ট করে, কারণ রাশিদের রাত্র, এই জন্য আমি ছোট্ট একটা শিরোনাম দিয়েছি আজকে আলোচনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, যদি মনে করেন যে ভালো লাগবে না, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনার মতো মুসল্লি আমার এখানে দরকার নাই। শুক্রবার দিনে ইমাম সাহেব কখনোই মুসল্লি প্রত্যাশা করে না যেটা খুতবা দেওয়ার আগে আসবে এবং যুদ্ধের ভয়ে সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাবে। ইমাম সাহেব ওই মুসল্লি চায় না, তিনি চায় যেটা সবার আগে আসবে, আদবের নিয়ে বসবে এবং সবার পরে মসজিদ থেকে বের হয়ে যাবে। এটা হলো মুসল্লি। এটা আল্লাহর ভয় নিয়ে আসছে এখানে। সব জায়গায় ডিজিটাল হলে হয় না, কমার্শিয়াল হলে হয় না। এখানে রিল্যাক্সে বসতে হবে। এত কথা বলতে পারেন, দূরত্ব ভালো করে পড়তে পারেন নাই, কথা তো মাশাআল্লাহ দেখি ভালোই বলতে পারেন। আজকে আমি আপনাদেরকে বাঁচাবো, বাঁচানোর রাস্তাটা দেখাবো, এই জন্য ওয়াজের হেডলাইনটা দিয়েছে এরকম। একেবারে সাইলেন্ট থাকতে হবে, অন্যথায় সীমানার বাইরে চলে যেতে হবে। আমি যখন দাঁড়িয়ে রাসূলকে সালাতু সালাম জানাবো, তখন সবাই আসবেন, তাবারক নিয়ে চলে যাবেন, সোজা হিসাব। বাঘিনীর একটা, শিয়ালনির 60টা। 60টা কি বাঘিনীর একটার কাছে দাঁড়াইতে পারে? কথা কন না কেন? এই জন্য আল্লাহওয়ালা, বুদ্ধিমান, বিচক্ষণতা সম্পন্ন, সেন্সিবিলিটি সম্পন্ন পার্সন একটাই যথেষ্ট। বিবেকহীন এক গাদা হলে লাভ হবে কি? লাভ নাই তো। দীর্ঘদিন স্টুডেন্টদেরকে টিচিং দিয়েছি, যেটা কথা শোনে টাইম টু টাইম, এটা ক্লাসে যেটা হাজিরা দেয় এবং নেক্সট ডে পরের দিনে যেটাকে যা দিয়ে দেয় তা আবার ফেরত দেয়, ওইটাকে যে কত মায়া লাগে এটা একজন টিচার ছাড়া আর কেউ বুঝতে পারবে না। এটাও কিন্তু একটা টিচিং প্রফেশন। এটা কি? আপনারা যত বড় লোকে হন, যতই শিক্ষিত হন, আমি যতক্ষণ থাকবো, আপনারা আমাকে টিচার যদি মানতে পারেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। অন্যথায় আপনি যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল, আই এম এ হিরো, বের হয়ে যাবেন জিরো হয়ে। আর যদি মনে করেন যে আই এম এ জিরো, বের হতে পারবেন হিরো হয়ে। ঠিক না? কারণ আপনি যখন বলবেন যে আমি হিরো, তখন মনে করতে হবে আপনার মধ্যে অহংকার আছে। ঠিক না? আপনার মধ্যে কি আছে? আল্লাহ doesn't like the proud, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকার তো তিনারে সাজে, যিনি আহাদ, যিনি লাশারিক, যিনি সবকিছু থেকে পবিত্র, ইভেন স্থান থেকেও পবিত্র। ওনার কোনো ক্ষয় নেই, কোনো বিনাশ নেই, আছে? আরে আপনার আমার যে আসল সত্তা, এটার তো ক্ষয় নাই, বিনাশ নাই। আমাদের আত্মা তো মরে গেছে। আমাদের আত্মা কি?
আমাদের আত্মাটা মরে গেছে আর দেহটা পৃথিবীর লোভে পাগল হয়েছে। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ধোঁকায় আছি আমরা, প্রতারণার মধ্যে নিমজ্জিত আছি আমরা। বলছে কে? কোরআন শরীফের 19 পারা খুলে দেখেন, সূরা শুআরা 88 নম্বর আয়াত, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। পৃথিবীর দিকে দৌড়াচ্ছি নিজের ভবিষ্যৎ জীবন, ফিউচারকে ব্রাইটনেস করার জন্য। আসলে আপনার ফিউচারই নাই। আল্লাহ বলেছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না, তো কার জন্য এগুলো করছেন? আল্লাহ রাসূলকে ভুলে কার জন্য করছেন? সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করেন কি করবেন। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তবে দুঃখজনক কি জানেন? ধর্মেও শক্তভাবে, হিসাবও নেবে খুব কঠিন ভাবে। তবে দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন, বান্দা পৃথিবীতে প্রতিকূল অবস্থা যখন তৈরি হয় তখন তুমি অনুকূলে আনতে পারো না, কোনো না কোনো রাস্তা, কোনো না কোনো ওয়ে মাধ্যমে তুমি কি করতে পারো, এটাকে তোমার পক্ষে নিয়ে আসতে পারো। কিন্তু ওখানে যদি একবার সব তোমার প্রতিকূলে চলে যায় তখন কিন্তু কোনোভাবেই তুমি অনুকূলে আনতে পারবা না। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, বাঁচার সুযোগ নাই। ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day, পালাবার সুযোগ নেই। কি করবেন তখন? বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও লুকাতেও পারবেন না। জীবনে যে কর্ম করছেন লুকানোর কোনো কি নাই। এটা আমি না, বলছি আল্লাহ। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। You are great everybody, এইভাবে সাউন্ড দিবেন। কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে আপনার আমার সবার সামনে একেবারে পুরো ঘটনাটা একবার প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারবো কে কি করেছি আর কি করেনি। বলছে কে? আরো জোরে বলেন কে? কি করবেন সেদিন? উপায় আছে? কথা বলেন আছে? মাহফিলে বসেও কথা বলতে ইচ্ছে করে, দরুদ পড়তে ইচ্ছে করে না, জিকির করতে ইচ্ছে করে না? অবাক লাগে আমার কাছে, মানুষ এতটা ভীতিহীন হয়েছে, মানুষের মনে ভয় নেই, কেমন জানি হয়ে গেছে মানুষগুলো। এই যে মুরব্বীগুলোর অন্তর এখনো খুঁজলে মনে হয় তাদের অন্তর প্রেম ভালোবাসায় ভরা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান ইয়াং যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বুঝেন নাই তো আমার? বুঝছেন না ভুল কইছি? এই বর্তমান যে ইয়াং জেনারেশন, এদের কারণে ইসলাম একবারে গরিব হয়ে গেছে। ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল, আবার যখন ইসলাম গরিব হয়ে যাবে ধীরে ধীরে পৃথিবীর মানুষের পুরো পরিবেশটা প্রতিকূলে চলে যাবে। এটা আমাদের জন্য অত্যন্ত বড় একটা গজব। সম্মানিত উপস্থিতি, এই যে আমি দরুদ পড়লাম, আপনারা কিন্তু দরুদ অনেকেই পড়েননি, পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়েছিলেন। কেন? যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরে আমার, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, বন্ধু, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দরুদ is the most excellent prayer Muslim religion. Allah is only known. Follow His law and light
ফর এটারনাল সাকসেস। আল্লাহ সব, কিন্তু আল্লাহ বলেছেন আমাদের জন্য আল্লাহ দুইটা জিনিস দিয়েছেন, ল অ্যান্ড লাইট। ল মানে কি জানেন? আইন। আইন। আপনাদের এখানে লয়ার আছে না? অ্যাডভোকেট মিজানুর রহমান, উনি নিজে একজন ল। ওনার কাছে এত বেশি ওনার কাছে এত বেশি কৌশল আছে যেটা আপনার আমার কাছে। উন্নত বিশ্ব, ইউরোপ যে দেশ, ইউরোপ কান্ট্রিগুলো লয়ার ছাড়া একটা কদমও চলে না, ইভেন নিজের বাসাটাও চলে না লয়ার ছাড়া। আল্লাহ বলেছেন ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। ল, আইন, সেটা হলো কি দা হোলি কোরআন, পবিত্র ধর্মগ্রন্থ কোরআন। এন্ড লাইট, এটাকে, লাইটটাকে ইংলিশ, লাইট হচ্ছে ইংলিশ শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, আরবিতে এটাকে বলা হয় নূর। এই নূরটা হলো আপনার আমার প্রাণের নবী। এই জন্য আপনি নবীকে প্রাণ ভরে ভালোবেসে দরুদ পড়বেন। কন্ডিশন 1000 বার প্রতিদিন। কতবার? আল্লাহ রাসূল বলেছেন তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। বন্ধুরে আমার, কাল কিয়ামতের দিন এমন এক পরিস্থিতি হবে, আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবীজি দেখতে পাবেন নবীজির একজন উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বন্ধু, যখন নিয়ে যাবে আমার নবী ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, রে ফেরেশতারা বলে দে না তাকে কেন রে তুই জাহান্নামের দিকে নিয়ে যাস? ইয়া রাসূলুল্লাহ, সে অপরাধী, তার পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে। নবীজি বলে না না, আমি এটা বিশ্বাস করি না, আমার সামনে আবার তার আমলনামাটা আমি জানি ওঠা। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনার সামনে যখন মিজানের পাল্লায় তোলা হবে বন্ধু, ছোট্ট একটা কাগজের টুকরা আমার নবীজি তার নেকের পাল্লাটার মধ্যে দিয়ে দিবেন। বন্ধু, রহস্যময় সেই কাগজের টুকরা, মূলত এটা কাগজ নয়, ওই উম্মত সারাটা জীবন সকাল নয়, দুপুর নয়, সন্ধ্যা নয়, রাত্র শুরু নয়, শেষ নয় বন্ধু, যখনই তিনের মন চেয়েছে, হৃদয় উতলা হয়ে গেছে, প্রাণের নবীকে ভালোবেসে বেশি দুরূদ পড়েছে, এটা মূলত নবীর প্রেমের দুরূদ। দিতে দেরি তার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, তার ঠিকানা জাহান্নাম থেকে জান্নাত হয়ে যাবে। কি মনে করেছেন? আজরাইল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন সবচেয়ে বড় ভয়ঙ্কর, জীবনে একবার আপনার আমার সাথে বন্ধু দেখা হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম যেই প্রাণের নবীকে ভালোবেসে প্রাণ উজাড় করে দুরূদ পড়বে, এটা নবীজির ভালোবাসার একটা প্রতীক। নবীজিকে সালাত ও সালাম দেওয়া জিবরাইল আজরাইল আলাইহিস সালাম তিনি ওই দুরূদ পড়নেওয়ালা উম্মতের জানটা এমন ভাবে কবজ করবে যেমনি ভাবে নবী রাসূলের প্রাণ পাখি কবজ করেছে। নবীর প্রেম লাগবে। ফুলছেরাতের ফলটা 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, উপরের দিক দিয়ে আগুন ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উদিত। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বন্ধুরে আমার জিবরাইল আলাইহিস সালাম দায়িত্ব নিয়ে নিয়েছে নবীর প্রেমের দুরূদ, নবীজির কদমে সালাতু সালাম তুমি যত বেশি পৌঁছাবা, এটার কোনো সময় বেঁধে দেওয়া হয়নি, যত বেশি পারবা তুমি নবীজির কদমে সালাতু সালাম পৌঁছে দিবে, দুরূদ সালাম পৌঁছে দিবে। আমি জিবরাইল রেডি আছি রে, ওই ভয়ঙ্কর ফুলছেরাতের ফল আমি জিবরাইল নিজেই পার করে দিব। আপনারা তো মজা বুঝেন না, আপনারা তো মনে করেন আরে হুজুররা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হুজুররা বারবার খালি নবী নবী করে, আমরাই নবী নবী করে, আল্লাহ নিজেই শিখাই দিছে। বুঝেন নাই? আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ বলে নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা সুবহানাল্লাহ কন্না কি নবীর কথা কইলে অনেকে দাঁড়াইয়া যান না। নবীর মর্যাদা কত বেশি জানেন? নবীজির সম্মান কত জানেন? রিসালাতের পাওয়ার কত জানেন?
হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, নবী বলেছেন উম্মত তাকে তুমি হত্যা করে ফেলো, খুন করে ফেলো। ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে, তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। সেই নবীর উম্মত আমরা কি মনে করেছেন? আল্লাহ বলেছেন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। বলে হুজুর প্রশ্ন আসতে পারে যে হুজুর আল্লাহ কি ইংরেজিতে কথা কইছে নাই? আরে না, এটা আমি কইছি, ডক্টর আহমদ পেয়ারা কইছে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা 1980 সনে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, আমেরিকার বোস্টন মসজিদে 1980 সনের বাহাস, আরেকজন একদিকে ছিলেন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, আরেকদিকে ছিলেন একজন ব্যক্তি যার নাম হলো ওয়ারিদ্দিন মোহাম্মদ, যিনি দীর্ঘদিন সাধনা করে 10 লক্ষ খ্রিস্টানকে বিভিন্ন দেশে মুসলমান বানিয়েছেন, উনি একজন ছিলেন। আর বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ বাংলাদেশ, অনলি 1% ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি গিয়েছিলেন ওখানে। এরা যখন বললেন he that loveth not knoweth not God, for God is love, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বললেন নো, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীর প্রেমের দলিল পাইছেননি? লাভ যে হইব খবর পাইছেননি? আর মিয়া জীবনের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ নিজে কথা দিয়েছেন, আপনি এর চেয়ে বড় আর কি চান? আল্লাহ সেখানে থামছে। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ, আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ, যেই রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ। তার মানে আপনি আল্লাহকে যাইতে হলে, আল্লাহর কাছে যেতে হলে স্টেশন হলো মদিনা, আর টিকিট কাউন্টারে যেতে হলে টিকিট নিতে হবে মদিনাওয়ালার কাছ থেকে। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ বলেছেন লাউলাকা আনা জাহারতু রুবুবিয়াতি, আমি যদি আমার হাবিবকে না পাঠাতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহ নিজের পরিচয়টা আপনার আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমরা যে আল্লাহ চিনছি কেমনে? নবীর কারণে। we have not seen Allah yet, we are to believe la ilaha illallah, there is no God but Allah। এখনকার যুগের মানুষের শিক্ষা, তাদের মেধা, তাদের বিবেচনা দিন দিন এত ছোট হয়ে যাচ্ছে, হক্কানি যোগ্য দক্ষ আলেমগুলো পৃথিবী থেকে চলে যাচ্ছে। আর এই পৃথিবীতে যে আলেমগুলো চলে যাচ্ছে তাদের সিনায় তো ভরা এলেম, তারা চলে যাচ্ছে, তাদের সাথে সাথে এলেমও কবরে যাচ্ছে, পৃথিবী এলেম শূন্য হয়ে যাচ্ছে। এই বর্তমান সময় থেকে অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ জাহান্নামে যাবে একমাত্র রাসূলের সাথে গোস্তাকির কারণে, আমল কমতির কারণে নয়। আপনারা আমার কথা বুঝেন না? আর এদিকে তাকান, নবীজির মর্যাদা নিয়ে আলোচনা করব আজকে। কুরআন শরীফের 29 পারা একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা কলম। কি সূরা কলম? আল্লাহ ওখানে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউর গুড ক্যারেক্টার, আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ কোন না কেন? আরে আর এখানে আরেকটা ওয়াজ আল্লাহ করছে, কইতাম নি? হ্যাঁ, রাগ করবেন? আই ডোন্ট কেয়ার, রাগ করলে কি আসে যায় আমার। আল্লাহ বলেছেন অকলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, আমাকে সঠিক কথা বলতে নির্দেশ দিয়েছেন আল্লাহ, সত্য বলতে বলেছেন আল্লাহ।
আল্লাহ বলেছেন কি উতুল্লিন বাদা যালিকা সানিম, আল্লাহ বলেছেন ওই অন দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা রাসূলের সাথে বেয়াদবি করলো, আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে। কয়টা গালি? 10টা গালি। এর মধ্যে 10টা গালির মধ্যে 10 নাম্বারটা হলো জারজ, ইংলিশে যেটাকে বলা হয় বাস্টার্ড। কতটা ক্যারেক্টারলেস! গোটা পৃথিবীর বড় বড় ভার্সিটি থেকে যদি সে গ্রাজুয়েশন করে আসে, সে যদি কোনো কারণে ইমাম হয় আপনার মসজিদে এসে দাঁড়িয়ে যায়, আপনি তার পিছনে দাঁড়াইয়া যদি একাও নামাজ পড়তে হয়, তার পিছনে দাঁড়িয়ে আপনি ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলতে পারবেন না, কারণ তার পিছনে ইক্তেদা করা হারাম। নাউজুবিল্লাহ বলেন না কেন? সাবধান! চিন্তার দ্বারা, মেধার দ্বারা, সাপোর্টের দ্বারা, কোনোভাবেই সমর্থন দ্বারা নবীজির ইজ্জতের চাদরে কোনোভাবেই আঘাত করা যাবে না। গেলে কি হবে? আমার কথা কয় না? আরে অবস্থা শুধু খারাপ নিয়ে ইমান জাগিত না? নবী তো ইমান, আপনি বোঝেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন পেট ভরে খাওয়ার জন্য বলে নাই, পিঠ লাগাইয়া ঘুমানোর জন্য বলে নাই, আর টাকা পকেট ভর্তি টাকা নিয়ে ইচ্ছে মতো বাজার থেকে বাজার করে আনার জন্য বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন কি কইছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কইছে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। মাশাআল্লাহ, চা খাওয়ার সময় কিন্তু হুজুর ওমারে মা নির্দ্বিধায় কথা চলে, চলে না? বাদাম খাওয়ার সময় বাচ্চা কোনো কথা না বলে, মনু মনু ঘরে চলে যাও, মুই খুশি হইয়ে যাবো। আপনারা তুমি হাসতেও জানেন না, হার্ট অ্যাটাক করে মরবেন তো। আসলেই তো, যেই মানুষ সবসময় ফ্রিলি কথাবার্তা বলে, মানুষের সাথে মানুষ মিশে, মানুষ তো মানুষের জন্য, মানুষ শিয়াল শকুনের জন্য নয়। 18,000 মাখলুকাতের মধ্যে 17,999টা মাখলুক সৃষ্টি করা হয়েছে আপনার জন্য। তার কারণ কি জানেন? আপনি তো খবর কিছু রাখেন না, জানেন না। আল্লাহ বলেছেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আজ যা টেস্ট করবো আমরা বইয়ে থেকে এনে, বিরিয়ানি কেমনে খান কি কোন হুজুর? আজকে কিন্তু আমি ট্রাই করবো কেমনে বিরিয়ানি খান। খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি কেন? স্বাদ হবে না। অ্যাবসলিউটলি রাইট আনসার। তো মজা না হইলে কি খাইতে পারবেন? এই জিহ্বাটা এমন দুষ্ট, আল্লাহ কি দি বানাইছে আল্লাহ নিজেই জানে। এত নেই এন্দি লাগাইলে মজা না হইলে বর্ডার ক্রসিং করতে না। আপনারা আর কথা বুঝেন না? আমি বলি আপনাদেরকে, জিহ্বাটা এমন একটা গোস্তের টুকরা, এটা এমন একটা রাডার, এখানে টাচ করলে জিহ্বাটা বুঝতে পারে এটা কি ক্রসিং হওয়ার যোগ্য নাকি অযোগ্য। যদি অযোগ্য হয় ফেলে দিবে, যোগ্য হলে ঢোকাবে। শুধুমাত্র সব দিয়েছেন, লবণ দেননি। কোনোদিনও জোর করে ঢোকাতে পারবেন না। কেন বললাম? একটা এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে সহজে যেন বুঝতে পারেন। লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে আমল মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে, আপনি আমল করতেও মনে। এই জন্য আপনাদেরকে আগে প্রেম করতে হবে। আপনাদের সিনাই প্রেমের অভাব। মনু কিসের অভাব? কথা বলেন না, কিসের অভাব? প্রেমের অভাব। কিসের অভাব? যেটা বলতে চেয়েছিলাম, 17,999টা আপনার আমার সেবার জন্য আল্লাহ নিয়োজিত রেখেছেন। ওই যে সূরা ইনফিতর 30 পারা থেকে একটু ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আপনার আমার এই দেহটাকে আল্লাহর ইচ্ছে মতো করে গঠন করেছে, ক্রিয়েট করেছে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ ধ্বংস করার জন্য বানায়নি। ধ্বংস আপনি নিজের জন্য নিজে হবেন, নিজের জন্য নিজে হবেন। কারণ সূরা ইউনূস খুলে দেখেন 44 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন আল্লাহ দাসের উপর অত্যাচার করে না, জুলুম করে না, দাস নিজেই নিজের উপর অত্যাচার করে। আমরা নিজেদের উপর নিজেরা কি করতেছি? অত্যাচার করতেছি, জুলুম করতেছি। একটু সাবধান হওয়া লাগবে।
বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন আমাদের জন্য নিয়ামত হিসাবে, আবার কারো কারো জন্য কিয়ামত। ওয়ালিদ বিন মুগীরা একটা একটা করে বন্ধু আল্লাহ 10টা গালি দিয়েছে। এর মধ্যে সবচেয়ে ছোট গালিটা হলো জারস। আবু লাহাব নবীজির সাথে বেয়াদবি করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করলেন। আল্লাহর হাবিবকে আবতার বলতে দেরি রে, আল্লাহ সহ্য করেনি, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার পাঠিয়ে আল্লাহর হাবিবের হৃদয়টাকে শীতল করে দেয়। আমরা সেই নবীর উম্মত। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছু হতে পারে না। কারণ কালেমার দিকে আপনি একটু নজর দেন। কালেমায়ে তয়্যিবার মধ্যে 2টা দিক আছে। কয়টা? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর। প্রথম অংশটা হলো স্রষ্টা, আর দ্বিতীয় অংশটা হলো সৃষ্টি। প্রথম অংশটা হলো তাওহীদ, দ্বিতীয় অংশটা হলো রিসালাত। সুবহানাল্লাহ বলবেন না কেন? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। একটু মজার জায়গা না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। আমার নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ লাগে, মিম হা মিম দাল। এই 4টার উপরে নিচেও কোনো নক্তা নাই, এই 4টার উপরে নিচেও কোনো নক্তা। কি দারুণ না ডিজাইনটা? জোরে কর না সুবহানাল্লাহ। আমি কালেমার মধ্যে ঢুকেছি নবীজির মর্যাদা বোঝানোর জন্য। তবে 7 জনের উপাধি ক্ষণস্থায়ী, আমার হাবিব হাবিবুল্লাহর উপাধিটা চিরস্থায়ী। আমি যেখানে আমার হাবিব সেখানে। বলে হুজুর একটা প্রমাণ চাই, একটা প্রমাণ চাই। আমি প্রমাণ দিতে বন্ধু বাধ্য। এখানে উলামায়ে কেরাম রয়েছেন, আমার চাইতে বুজুর্গরা রয়েছে, আমি না খান্দা নাদান বান্দা। বন্ধুরে আমার, মূসা আল্লাহর কাছে দাওয়াত চাইলেন, ঠিক নেই? আল্লাহ মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ কয় লান তারানি। কিন্তু আপনি আপনার আমার নবীর দিকে তাকিয়ে দেখেন গো। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের 1 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ নিজে দাওয়াত দিছে, যে খবর পাইছি আমি। আপনারা পাইছেন না? ওই কথা কর না, কিনলে পাইছেন না? আল্লাহ নিজে দাওয়াত দিছে। আরে শুধু দাওয়াত দিতেছে, আল্লাহ কয় হাবিব আমি 4 বরকতময় করে দিয়েছি, আমি যেন আপনাকে আমার নিদর্শনটা দেখাতে পারি। সুবহানাল্লাহ বলেন না? আপনাদেরকে প্রশ্ন করা উচিত না, তারপরও বলি, আপনারা আল্লাহর আরশের কথা অনেক শুনছেন না? শুনছেন না আল্লাহর আরশের কথা? আল্লাহর সাথে আল্লাহর হাবিব মিটিং করেছে আল্লাহর আরশে গিয়ে। আল্লাহর হাবিব পাদুকা মোবারক খুলতে চাইছেন। আল্লাহ কয় হাবিব আপনার পাদুকা মোবারক খোলার কোনো দরকার নেই, পাদুকা নিয়ে চলে আসেন। আমার আপনার প্রাণের নবী প্রশ্ন করলেন, আল্লাহ গো মূসা যখন কুহিতুরে গিয়েছিল আপনি বলেছিলেন জুতা খুলে যাওয়ার জন্য, ওই কুহিতুরের তুলনায় আপনার আরশের দাম তো অনেক বেশি, আপনার আমার প্রাণের নবীর মর্যাদা তো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হাবিব মূসাকে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম এই জন্য, কারণ মূসার কুহিতুরের মাটি লাগাইয়া মূসা নবীর দাম বাড়াবো। আর আজকে আপনাকে বলছি, আজকে জুতা মোবারক নিয়ে চলে আসেন, কারণ আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আমার আরশের দাম বাড়াবো। আল্লাহ কিন্তু স্থান থেকে পবিত্র, আল্লাহ কোনো জায়গায় নাই। তাহলে প্রশ্ন করতে পারেন আল্লাহ আরশ বানাইছে কি জন্য? আল্লাহর হাবিবের বিশ্রামের জন্য। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দাম আছে না নাই? নবীজির মর্যাদা। নামাজ কয় ওয়াক্ত বাজেট ছিল? 50 ওয়াক্ত বন্ধু। আল্লাহর হাবিব
দরখাস্ত করে 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 45 ওয়াক্ত মাইনাস করে দিল, আর মাত্র 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য বরাদ্দ দিল। আল্লাহ ডাইকা ডাইকা কয়, হাবিব গো, আমি তো আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি, আপনাকে আমি বন্ধু বানাইছি, আমি আপনাকে হাবিবুল্লাহ করেছি, আমি কথা দিলাম, আমি বলেছি 50 ওয়াক্ত নামাজ আপনি আবদার করেছেন আপনার উম্মতের জন্য কষ্ট হবে, আপনি বলেছেন 5 ওয়াক্ত, আমি মেনে নিলাম, কিন্তু কথা হলো আপনার উম্মত যদি 5 ওয়াক্ত ঠিকঠাক মতো পড়ে, আমি আল্লাহ তার আমল নামে 50 ওয়াক্তের সওয়াবই দিব। শুধু দিবনি, সূরা আনকাবুতে আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হাদিস শরীফ খুলে দেখেন এটার মর্যাদা কত বেশি, শুধু আখির নবীর উম্মত হওয়ার কারণে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আজকে গ্রামের মানুষ, অনেক মানুষ ঘরে বসে আছে বন্ধু, পাথরের মতো তাদের হৃদয়, পাথরের মতো হৃদয় বন্ধ, গলে না গড়ে বসে আছে। তারা জানে না এখানে এসেছে গুনাহ ঝরেছে, আবার যাচ্ছে গুনাহ ঝরে যাবে। ও বন্ধু, রহমতের ফেরেশতারা হালান সাহালান জানাচ্ছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী শীতের দিনে বের হলেন। মজা করতেছ? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মজারই দরকার, সাজাটা যার পছন্দ হয় না। তামার নবীজি বের হলেন, দেখলেন শীতের দিনে আপনাদের এই চাঁদপুরে গাছের পাতা ঝরেনি, সব গাছের তুর, সব গাছের ঝরে, তাল গাছের ঝরে, নারকেল গাছের ঝরে। তো বুঝছে সে উত্তর দিবেন না, নাহলে সাইলেন্ট থাকবেন। বিয়ে বক্তারা খুব চালাক, ঠিক কিনা? কারণ আল্লাহ তাদেরকে অনেক চালাক বানায়, কারণ তাদের কাছে তৃণমূল থেকে সর্বোচ্চ কোয়ালিটির মানুষগুলো আসে ইনস্ট্রাকশন নেওয়ার জন্য, ঠিক না? কি কোন বন্ধুরে আমার, আমার নবী দেখলেন গাছের পাতাগুলো জোরে জোরে পড়ে, যখন বড়ই ধরে, নাম ধরেন যে পাকলে ধরে তাড়াতাড়ি, নবীজি গাছের ডালটা ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে। রে আবু যর, আবু যর, আমার উম্মতগুলো নামাজের মাধ্যমে কপাল যদি আল্লাহর কুদরতি কদমে ঠেকাতে পারে, তাহলে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ জোরে সে পাতলা হয়ে যাবে। আমরা আখির নবীর উম্মত, আল্লাহর প্রিয় হাবিবের উম্মত, আমাদের চাইতে দামি আর কে হতে পারে? সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। জান্নাতি ফল খাবেননি? খাবেন? কে কে 2 হাত তোলেন তো, জান্নাতি ফল খাইতে রাজি কে কে? 2 হাত সোজা, স্ট্রংলি, একদম সোজা করে মারহাবা, হাত নামান। তাহলে আমরা একটু জান্নাতি ফল খাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মোহাম্মতে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কাবুলি বলা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কাবুলি বলা আমকাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ana mere sathi naam mishaiya jare allah পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ খুশি হইছেন নি কে কে খুশি হইছেন মন থেকে হাত তোলেন আলহামদুলিল্লাহ দোনোটা এমনি আমার মতো আরে দোনোটা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান আলহামদুলিল্লাহ আরে লাল গোলাপ শুভেচ্ছা দিতি না ওইলুনি কামরা বসেন তোমরা যারা মাদ্রাসার স্টুডেন্টরা যারা আসছো তোমরা যারা মাদ্রাসার স্টুডেন্ট যারা আসছো তোমরা এদিকে চলে আসো এই কর্নারে জায়গা আছে এই কর্নারেও আছে সম্মানিত উপস্থিতি আমি কিন্তু আমার সময় নষ্ট করতে চাই না আপনারা একবারে সাইলেন্ট হয়ে যান আবার কথা বলবেন না দয়া করে চুপচাপ এসে বসে যান আমি আবার পুনরায় আমার আলোচনায় ঢুকতে চাই আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে মহব্বতে বন্ধুরে আমার আখির নবীর উম্মত যদি সেজদা দিলে তার জীবনের গুনাহ শীতের দিনের গাছের পাতার মতো চড়ে যায় তাহলে আমাদের মর্যাদা আল্লাহর কাছে আকাশচুম্বী ঠিক কিনা বলেন আর জোরে বলেন তাহলে আমাদের নবীর কারণে আমার নবী মেরাজে গেলেন আল্লাহ নিজে দাওয়াত দিলেন 4-5 বরকতময় করে দিলেন নিদর্শন দেখানোর জন্য আসার সময় উম্মতের জন্য মেরাজ নিয়ে এসেছে জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধুরে আমার দিকে তাকান এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে কত মাইল এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে 1969 সনে নীল আর্মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে 2 বন্ধু কিনে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন কোন দেশে চাঁদের দেশে গিয়েছিলেন ওখান থেকে তিনি গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে তিনি পৃথিবীর বুকে ফিরে আসলেন আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে ওই চাঁদের দিকে ইশারা করতে দেরি চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না আলহামদুলিল্লাহ বলেন বন্ধুরে আমার আমি আপনাদেরকে ছোট্ট করে নবীর মর্যাদা বোঝানোর জন্য বলছি আমার দিকে তাকান কোরআন শরীফের প্রত্যেকটা সূরার পিছনে চাইয়া দেখবেন আপনি হয় মাক্কি না হয় মাদানী ঠিক না রহস্যটা কি বন্ধু একটুখানি আমাদেরকে বুঝে নিতে হবে এই তোমাদের কিন্তু যথেষ্ট কথার আওয়াজ স্টেজে আসতেছে বসো 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 তোমরা বসো না ডিস্টার্ব করলে কিভাবে হবে কেউ কথা বলবেন না দয়া করে আমার দিকে তাকানো বন্ধু গুরুত্বপূর্ণ আলোচনা নবীকে চেনানোর জন্য আমি বলছি বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে
তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। আল্লাহু আকবার বলেন না। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে বন্ধু। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। নিউট্রন স্টার তারকাটার 1 চা চামচ পদার্থের ওজন, চা চামচ ছিলেন তো, টুকটুক করে চা দোকানে বেশি ইউজ করা হয়, একটু দুধ দিয়ে ডিব্বা থেকে আরেকটু চিনি দেয়, দেয় কি দেয় না? একটা চা চামচ। একটা তারকা যেটার নাম হলো নিউট্রন স্টার, এই নিউট্রন স্টার তারকাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। জোরে জোরে আল্লাহু আকবার। একটা তারকার ওজন যদি বন্ধু, একটা তারকা থেকে 1 চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত কোনো গবেষক জন্ম হবে না যে একটা তারকার ওজন কত হতে পারে সেটা বের করার মতো এত বড় দক্ষতা সম্পূর্ণ গবেষক পৃথিবীতে আসবে না বন্ধু। বলো হুজুর এখানে আসার কারণ কি? এখানে আসার কারণ হলো আকাশে কোনো খুঁটি আসেনি। আকাশ যেহেতু ওজন ধারণ করে রেখেছে, তো ওজন বহন করে চলে যাচ্ছে, ওখানে কোনো খুঁটি আসেনি। দাদা ভাই আপনারা দেখছেন না? আপনাদের যুগে, আমরার জামানায় আমরা দেখিনি, আপনারা দেখছেন? কোন কালেই বন্ধু খুঁটি ছিল না যে আকাশ এত ওজন ধারণ করতে পারে। আল্লাহ আসমানকে বললেন কোরআন নীতি, আসমান নাকচ করে দিয়েছেন। জমিনের বুক চিরে বিশাল বিশাল ভব নদী, জমিনের বুকে বিশাল বিশাল অবকাঠামো তৈরি, জমিনের বুকে বিশাল বিশাল বন্ধু বৃক্ষ, জমিনের এত সক্ষমতা জানান দিয়েছে। নদীর মধ্যখান দিয়ে বুক চিরে নদী, বড় বড় অবকাঠামো, জমিনের পাওয়ার আছে না নাই? জমিনকে আল্লাহ বললেন কোরআনটা নিয়ে নাও, জমিনও কোরআন নিতে নারাজ। কারণ একটা নূরের সাথে আর একটা নূরই মিশে, নূরের সাথে কখনোই পানি মাটি মিশতে পারে না। আসমানও নিলেন না কোরআন, জমিনও নিলেন না কোরআন। আপনার আমার নবী কোরআন নিয়ে আসলেন। আপনারা যে লিখিত দেখেন কোরআন আমরা পড়ি, নবীজির জামানায় কোরআনটা লিখিত ছিল না, আবু বকরের জামানায় কোরআনটা লিখিত ছিল না, ওমরের জামানায় কোরআনটা লিখিত ছিল না, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি 6 কপি করেছেন, 6টা কপি করেছেন, কোরআনকে 6টা রূপে রূপান্তরিত করেছেন। নিজের কাছে তিনি একটা রেখেছেন, পৃথিবীর বন্ধু গুরুত্বপূর্ণ স্পটে তিনি 5টা দিয়েছেন। তাহলে অনেক অনেক পরে কোরআনটা লেখা শুরু হয়েছে, ঠিক কিনা বলে? আমার নবী যখন মক্কায়, কোরআন ও মক্কায়, নবী যখন মদিনায়, কোরআন আর মক্কায় যেতে রাজি নয়, কোরআনও যাইতে রাজি মদিনায়। আর এই কোরআন থেকে বন্ধু আজকে এই আধুনিক ডিজিটাল বাংলাদেশ, অত্যাধুনিক প্রযুক্তি হাতের মুঠোয় বন্ধু, পুরো গোটা পৃথিবী আমরা দেখতে পাই, ঠিক কিনা বলেন? আমার নবী বন্ধু কোরআন নিয়ে এসেছেন, কোরআন থেকে বন্ধু বিজ্ঞান আবিষ্কৃত হয়েছেন। আর বন্ধু সায়েন্টিফিকরা গবেষণা করে করে অত্যাধুনিক মডেলের বন্ধু যন্ত্রপাতি তৈরি করে আমাদেরকে সুযোগ সুবিধা তুলে দিয়েছেন। এখান থেকে নবীজির মর্যাদা, বন্ধু নবীজির যে পাওয়ার, নবীজির ক্ষমতা, এখান থেকে আরো বেশি স্পষ্ট, সবচেয়ে বড় মুজিজা। যখন আল্লাহু আকবার। তাহলে নবীজির মর্যাদাটা কেমন, এটা কি উপলব্ধি করা যাবে ছোট্টখাট্ট মাথা নিয়ে? কথা বলেন না কেন? আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরামরা যুগ যুগ ধরে গবেষণা করতে করতে তারা ফিউচারে চলে গেছে, বর্জখী জীবনে চলে গেছে। নবীজির গবেষণা শেষ করতে পারেনি, কারণ আল্লাহ নিজেই তাকে ভালোবেসে বানাইছে। তাফসীর রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার আপনার প্রাণের নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তোমার বয়সটা কত? কও। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনে একটা ঘটনা আপনাকে খুলে বলতে পারবো। জিবরাইল জলদি বলো রে। জিবরাইল দেখে দেখে বলছেন, আমি 4th আসমান মতান্তরে 7ম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, আবার যখন ডুবে যাইতো ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। এটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। এবার আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী।
ও মা সুবহানাল্লাহ, মজ হয় না? লবণ ছাড়া হইছে আবার একটা, একটু আগেরটা অনেক মজ হইছিল। তা আমি ভাবছিলাম আর একটু করবো না, আপনারা দিয়ে আবার দূর বলেই গেছেন। সুবহানাল্লাহ কইতেন না? এটা রাখতে পারবেন তোমার কাছে? আমার অনেক বেশি গরম লাগতেছে, নিচে যেন না লাগে। আমার কথা কি বুঝেন না আপনারা? আর জোরে বলেন, বুঝেন? তো বুঝলে কথা বলেন না কেন? আরে এটা তো আমার নবীটার কথা বলছি, আমার রাসূলের কথা বলছি। আমরা দামি না? আরে এই দুনিয়ায় যত মানুষই নবী নিয়ে দুশ্মনী করো, শেষ বেলায় কিন্তু কবরের পর কি কয়? বিসমিল্লাহি। আল্লাহ রাতে দিছে না তো, কার হাতে? এ বুঝছা সান, আল্লাহ নিজে ডাইরেক্ট কোনো কিছু নিতে রাজি নয়, ডাইরেক্ট কোনো কিছু দিতে রাজি নয়। বুঝেন না? খুবই মজার কথা কিন্তু। কি বন্ধুরে আমার, আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য বলছি। বলে হুজুর প্রমাণ দেন কোরআন থেকে। প্রমাণ হলো আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ, প্রত্যেকটার ব্যাপারে তিনি খলাকা শব্দ ব্যবহার করেছেন। তার মানে সৃষ্টি কি? কিন্তু বন্ধু, আমি পুরো কোরআনটাকে প্রায় 3 বার আমি অদম গুনাহগার তাফসীর করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত। একবার করার পরে পিপাসা মিটলো না, আবার ঢুকলাম, দীর্ঘ সময় নিয়ে পুরোটাকে আবার A to Z কমপ্লিট করেছি। বন্ধু, যা দেখেছি আমার নবী সম্পর্কে আল্লাহ মেসেজ দিয়েছেন, এগুলাই আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আমার রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ওয়াজ করেছে, প্রত্যেকটা জায়গায় বলেছেন আরসালনাকা। তার মানে পাঠিয়েছি, সেন্ড করেছি। কি করেছি? 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারেতে আমিনার জীর্ণ কুটিরে নবীজির আশাটা, সেই দিন জন্ম ছিল না, সেই দিনটা ছিল বন্ধু নবীজির পৃথিবীকে কদম মোবারক, বিলাদত মোবারক আসা। সেই দিনই নবীজির প্রথম জন্ম হয়নি। বলে হুজুর কেন বইটা আবার কোন পেস লাগাইলেন? আব্দুল্লাহর কপালে ছিল নবীজির নূর মোবারক। আরবের 200 নারী আব্দুল্লাহকে দেখে পাগল হয়ে গেছে, স্বামী রূপে কাছে পাওয়ার জন্য। তাকে স্বামী রূপে না পেয়ে আরবের 200 নারী নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে, শুধু নবীজির নূর মোবারক তার কপালে ঝলক দেখে। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন এখানেই শুধু ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ কয় আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠাইছে। এখানে কি খলাকা শব্দ ব্যবহার করেছে না? আরসালনাকা, পাঠাইছে আমাদের কাছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে। আরে মজাই তো বুঝে না, কেমনে বুঝাইতাম? উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহর মানেটা কি? আমার নবীজি বললেন, মানিটা জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ জানতে চাই তো। নবীজি বললেন, সুবহানাল্লাহর মানি হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে যেটা পবিত্র, সেটাই হলো সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন ওখান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ ফলটা কি? যে জিকিরটা একটু আগে করলাম, এটা হাদিস শরীফ থেকে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা এখন তো নিজেরই নিজে ছিলেন না, কি সুবহানাল্লাহ কইবেন আর কি আলহামদুলিল্লাহ কইবেন? এই একটু সংক্ষিপ্ত রূপে একটু কথা কইয়া আবার ঢুকবো ওয়াজে। এদিকে তাকান, এই যে আমাদের সবাইকে দেখতে পাচ্ছেন না, উনি একজন মানুষ, উনি একজন মানুষ, আমি একজন মানুষ, আপনারা সবাই আলাদা আলাদা পার্সন, মানুষ না? এই মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় কিন্তু মানুষ কইছে না। আল্লাহ কখনো কইছি ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কইছি ইয়া আইয়ুহাল ইনসান। বাংলাতে কই আমরা মানুষ, ইংলিশে কখনো বলা হয় মেন, আবার কখনো বলা হয় পার্সন। এটা কোন মানুষটা জানেন? এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা, এটা এই মানুষটা কিন্তু আসল নয়। আচ্ছা বলুন তো, জীবনে আমরা অনেক শুনছি না ডেড বডি? কথা বলে না? ডেড বডি অনেক শুনছি না, কিন্তু ডেড সোল কিন্তু জীবনে শুনিনি। ডেড বডি, হি ইজ ডেড অ্যান্ড শি ইজ ডেড, নারী এবং পুরুষ, ঠিক না? আচ্ছা, এখানে আসার কারণটা কি? আপনাদেরকে বোঝানো, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য।
বুঝে নিতে হবে আপনাদেরকে, বিশেষ করে ইয়াং জেনারেশনকে আমি বলতে চাই কথাগুলো। এই বডিটা কিন্তু অটো চলছে না, এই বডিটাকে কিন্তু ভিতরে আরেকটা মানুষ আছে, ওই মানুষটা চালাচ্ছে। ওই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, অনলি রূহ মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আপনি আমি ছিলাম না। কেন ছিলাম না? কারণ দেহ ছিল বাবা মার মাঝে, রূহ ছিল আল্লাহর আরশের চারপাশে, রূহের জগতে। দেহ এবং আত্মা মিলেই তো মানুষ, নাইলে কিন্তু সে মানুষ নয়। ওই অপশনটা শেষ। তারপরে বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা তৈরি হলো, মায়ের ওদরে অটোমেটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন ট্রান্সফার করে দিয়ে দিলেন। আপনি আমি মানুষ হয়ে পৃথিবীতে আসলাম, নাম লাগলো মায়া আব্দুর রহিম। কি অনেকটা সময় পৃথিবীতে বিচরণ করার পরে হঠাৎ করে খবর এলো, মাইকে এলান হচ্ছে, মরহুম আব্দুর রহিম। কি হয়ে গেল? আরেকটা শব্দ অ্যাড হয়ে গেল না? এখন এই শব্দটাতে অ্যাড হয়ে গেল, জাস্ট হয়ে গেল, তার মানেটা কি? যেদিন ছিল না, ইউ আর গ্রেট, অ্যাবসলিউট রাইট মাই ডিয়ার ব্রাদার। এই যে বডি, দেহ থেকে যখন পাখিটা ডিভাইড হয়ে গেল, মাইনাস হয়ে গেল, তখনই কিন্তু আপনি আমি আবার হাজার ঝড় তুফান বৃষ্টি প্রতিকূল অবস্থা আসুক না কেন, আপনাকে কিন্তু আর ঘরে ফিরানো হবে। আমি ছোট্ট থাকতে অনেক জানাজায় গিয়েছি, দেখছি এরকম হাঁটুবানির মধ্যেও লাশটাকে রেখে চলে এসেছে মানুষ। দ্বিতীয়ত কোনো অপশন নাই তো। তাহলে এখান থেকে কি বোঝা যায়, মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? তাহলে আপনার এখানে দেহ থাকলে চলবে না, আগে থাকবে আপনার আত্মা। আপনি যখন মসজিদে যাবেন, জুমায় যাবেন, আপনার দেহটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে আপনার আত্মাটা। কারণ রুহের গতি যেই দিকে, দেহের গতিও, মনটা যেটা চায় দেহটাও সেটা করতে বাধ্য, ঠিক না? তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে আপনি কি আসলে, কি আপনার এটা আসল মানুষ নাকি ভিতরটা আসল মানুষ? ভিতরটা হলো আসল মানুষ। প্রত্যেকটা মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার সংগ্রহ করে। কয় ধরনের? একটা হলো দেহের, আর একটা হলো রুহের। আর যারা মুনাফিক মার্কা মুসলমান, ফাসিক মার্কা মুসলমান, ওরা প্রতিদিন একটাই করে, যেটা দেহেরটা। রুহেরটার খবর তাদের। যেমন আজকে আপনারা যারা আসছেন, সত্যি করে বলেন তো, আসলে কি রুহের খোরাক মিলতেছে না? নবীজির কথা শুনছেন, আল্লাহর প্রিয় হাবিবের মেসেজগুলো শুনছেন, এতে কি আপনাদের হৃদয়ে প্রশান্তি মিলতেছে না? কথা কোন মিলে না? মিলবে কার? ইমানদার যারা, তারা। রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। বন্দরে আমার ওই যে বলেছি, আপনার আমার প্রাণে নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল। আল্লাহ বলেছেন, আরসালনাকা আরসালনাকা আরসালনাকা, যেখানেই যাই নবী সম্পর্কে আরসালনাকা। জয় খোলাকা কোথাও খুঁজে পাই না। রহস্য কি গো? আদতের আমার নবীর শুধু বিলাদত মোবারক হয়েছে, আজকে নবীজির জন্ম নয়। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সন্তানের আগে আসে মাথা। প্রত্যেকটা বাবা মা বলতে পারবে, আপনার আমার মায়ের ওদর থেকে আগে এসেছে পৃথিবীর বুকে মাথা, আর আপনার আমার প্রাণের নবীর আগে এসেছে দুইটা কদম মোবারক। এই জন্য আপনি খেতের আইলে নামাজ পড়েন, পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন, রাস্তায় নামাজ পড়েন, যেখানেই নামাজ পড়েন, আপনার জন্য জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের পবিত্র দুইটা কদম আল্লাহ এই জমিনের বুকে লাগাইয়া জমিন দামি করে দিয়েছে। আপনি আমি আয়েশা কাঁদছি ওয়া ওয়া বলে। আপনার আমার নবী বলেছেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আপনার আমার শান্তি নিরাপত্তা কামনা করবে আমার নবী।
সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, আল্লাহর হাবিব যখন জান্নাতের দিকে সর্বপ্রথম কদম মোবারক বানিয়ে দিবেন, বুখারী শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, আমি যখন সর্বপ্রথম জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিব, বিশাল বড় একটা দল, বিশাল বড় একটা টিম আমি নবীর সাথে জান্নাতে কদম দিবে। এই দলটা হলো পৃথিবীর যুগে 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 গরিব মানুষের দল। তারা ধনে, পৃথিবীর ধনে তারা গরিব ছিল, কিন্তু নবীর প্রেমে তারা অনেক বড় ছিল। এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। যারা পৃথিবীতে নির্যাতিত তারাই হবে পরকালে আনন্দিত, আর এই পৃথিবীতে যারা আনন্দিত তারাই হবে ভবিষ্যতে নির্যাতিত। একদম স্ট্রেইট ফরওয়ার্ড কথা। সুবহানাল্লাহ বলতেন না? একটা মজার খবর কইতাম নি? কইতা গ্রহণ করবেন নি? নবীজির মর্যাদা বোঝানোর জন্য বলছি বন্ধু। আমার আপনার প্রাণের নবীর যখন উহুদের ময়দানে দমদান মোবারক শহীদ হলো, নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীজির দমদার মোবারক যখন শাহাদাত বরণ করল, বন্ধুরে আমার নবীজির মুখ মোবারক দিকে লৌহ মোবারক বের হয়ে আসছে। মালিক বিন সিনান দেখি বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল রে প্রাণের নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে নবীজির লৌহ মোবারক চষতে থাকলো। নবীজি বললেন, রে মালিক বিন সিনান, রক্তগুলো জমিনে ফেলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে, আমি নবী ততক্ষণ, আমি মালিক বিন সিনান ততক্ষণ পর্যন্ত রক্ত মোবারক চষতে থাকবো, বক্ষণ করতে থাকবো। বন্ধু এই কথা বলে তিনি নবীজির রক্ত মোবারক চষতে থাকলেন। চষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, আপনার আমার প্রাণের নবী গোটা পৃথিবীর উম্মত গুলোকে জানিয়ে দিল, আমার উম্মতের দল, পৃথিবীর বুকে তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। নবীজির রক্ত মোবারক খেয়েছে। হযরত ওয়াশকরুনি নবীর প্রেমে দন্ত ফেলে দিয়েছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, রাসূলের প্রিয় সাহাবী আবু বকর প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনো জামাতে তো আপনার সাথে ওই ব্যক্তিকে দেখিনি, আপনারই পবিত্র খেরকা মোবারক তিনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনি প্রেম করতে নবীকে দেখতে হবে না তো? এক ব্যক্তি প্রশ্ন করলেন, নবী গো, কিয়ামত কখন হবে? নবী গো, কি প্রস্তুতি নিচ্ছ কিয়ামতের জন্য? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আপনাকে, আপনি এবং আমি আপনাকে, আল্লাহকে ভালোবাসি। কি করি? আল্লাহ রাসূল বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। রাসূলকে ভালোবাসলে অটো আল্লাহর ভালোবাসা হয়ে যায়। বুঝেন না কেন? নবীজির মর্যাদা কত। রমজান মাস আসতেছে সামনে, দিনে একটা রোজা রাখা ফরজ, রাতে 20 রাকাত তারাবি সুন্নাত। আল্লাহ কো, হাবিব, দিনটা আমার ভাগে নিলাম, রাতটা আপনাকে দিয়ে দিলাম, আপনার উম্মতের জন্য বরাদ্দ। ফজর দিয়ে স্টার্ট, ফজর দিয়ে নামাজ। আল্লাহ কো, হাবিব, আগে আপনার সুন্নত দিয়ে শুরু করতে হবে, এরপরে আমার ফরজ। নামাজ যে পড়েন, কখনো কি মাথায়, কখনো কি ব্রেইনে, বিবেকে প্রশ্ন আসে না? ফারদুল্লাতি পরে, সুন্নাতুর রাসূলুল্লাহতি আগে। আরে ব্যাপারটা কি? কারণ কি? রহস্য কোথায়? সেজদা দিচ্ছি আল্লাহকে, কিন্তু সুন্নাতের মধ্য দিয়ে আগে রাসূলের মর্যাদা। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। আমি আপনাদেরকে বন্ধু বুখারী শরীফ থেকে আমি কোট করে বলছি। বুখারী শরীফ থেকে একটা হাদিস শরীফ শোনাবো, তারপরে আজকে আলোচনা মুলতবি করব। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। একজন খ্রিস্টান বন্ধু খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে বন্ধু সূরা বাকারা, সূরা আলী ইমরান তেলাওয়াত করলো। করতে 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 একটা পর্যায়ে নবীজির ওহী লেখার দায়িত্ব সেই খ্রিস্টান পাইল। নবীজির ওহী লেখার দায়িত্ব যখন পাইল, পাইতে 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 হঠাৎ করে বন্ধু তার মধ্যে একটা অহংকার চলে আসলো।
দেখবেন আমাদের দেশে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদের যে কিছু লোক থাকে না, তারা প্রথমে কিন্তু অত্যন্ত নমনীয় থাকে। আস্তে 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 যখন মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব তাকে যখন কাছে নেই, কাছের চেয়ারটার কাছে বসলে বন্ধু একটা সেলফি তুলবে, ঠিক না বেঠি? সেলফি তুলে তার দলের মানুষের উপর হবে তার প্রীতি, আর তার এগেনিস্ট পার্টির জন্য হবে জুলুম, নির্যাতন। আছে না নাই? এটা কেন করছে জানেন? তার মধ্যে একটা অহংকার চলে আসছে। তে অলওয়েজ প্রাউড ফিল করে, ঠিক না? কি করে? অহংকার করে। ওই খ্রিস্টান তিনি বললেন আমি সূরা বাকারা পড়ে ফেললাম, সূরা আলে ইমরান পড়ে ফেললাম, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ রুহি লেখার দায়িত্ব আমি পেয়ে গেলাম। তিনি হঠাৎ করে আবার নবীজির দায়িত্ব থেকে নিজেই বন্ধ কি করলেন? বিরতি চেয়ে তিনি বিরতি নিয়ে নিলেন। নেওয়ার পরে আমার দিকে তাকান, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবার তিনি দায়িত্ব নেওয়ার পরে বন্ধু এবার তিনি কি করলেন? এবার তিনি ঘুরে 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 বন্ধু সবার কাছে বলে বলে বেড়াচ্ছেন যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু এইটুকুই জানতো। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমি হাদিসটার শরীফটাকে এখানে রাখলাম, আমি হাদিস শরীফটাকে এখানে রেখে আমি মেরাজের ওজনে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বন্ধু, বুখারী শরীফ থেকে। আমার নবীজি যখন আল্লাহর সাথে দিদার হলো, দিদার হওয়ার পরে আপনার আমার প্রাণের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, হাবিব, আসমানের ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, কথা কাটাকাটি করছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন। আমার দিকে তাকান, যখন বললেন আল্লাহ গো আপনি তো ভালো জানেন, এই কথাটা বলতে দেরি রে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত নবীজির দুই কাঁধ মুবারকের মধ্যখানে রাখলেন। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত যখন আমার দুই কাঁধ মুবারকের মধ্যখানে রাখলেন, আমার বুক পর্যন্ত প্রশান্তিটা চলে আসলো। তখন আমি আওয়াল থেকে আখির পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি সব কিছু দেখে নিয়েছি। কেমনে দেখে নিয়েছেন? কত কাছে থেকে দেখেছেন, কত স্পষ্ট দেখেছেন? আপনারা আমার প্রাণের নবী বলেছেন একজন মানুষ তার হাতের তালুটাকে যেমনি ভাবে স্পষ্ট দেখতে পায়, আমি নবী সব কিছু এমনি দেখে নিয়েছি। বন্ধুরে আমার, এবার বোঝেন তাহলে এখানে কোনো সন্দেহ আসেনি? আমার নবী সম্পর্কে তিনি যে বলতেছেন আমি যেইটুকু লিখে দিতাম নবী মুহাম্মদ শুধু এইটুকুই জানতেন, এর বেশি কিছু জানতেন না। এখানে কি নবীজির ইজ্জত বাড়ানো হয়েছে না কমানো? কথা কয় না, ছোট করা হয়েছে না? আল্লাহ নবীজির ইজ্জত বাড়াইছে না কমাইছে? আরো জোরে। সবার উঠবে যাকে বলা হয় ইমামুল মুরসালিন। আল্লাহ নিচে বাড়ায় আর আপনি কমাইলে কি হইব? তাতে কিছু আইব আর যাইব? কথা কন না কেন? তবে যত যন্ত্রণা, যত কমাবেন নিজে তত লাঞ্ছিত, অপমানিত হওয়ার ধার প্রান্তে যাবেন। আমার সময় নাই, নাইলে আজকে কবরের একটু জায়গা নিয়ে কথা বলতাম, শুনতেন বক্তা ধরপড় ধরপড় করে কাঁপাকাঁপি শুরু হয়ে যেত। এবার বন্ধু তিনি কি করলেন? তিনি বলতে লাগলেন আর মানুষও বিশ্বাস করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বক্তব্যটাকে সাদরে গ্রহণ করতে পারলেন না, আল্লাহ সহ্য করতে পারলেন না। যেমনি নবীকে যেমনি আবতার বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার পাঠিয়ে দিলেন। নবীর সাথে বেয়াদবি করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব পাঠিয়ে আবু লাহাবের ধ্বংসের খবর নিশ্চিত করলেন। তেমনি ভাবে বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলো না, সে তার জায়গা আবার পুনরায় ফিরে গেল। এবার ওই খ্রিস্টান বন্ধু মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে বন্ধু আপনারা দেখেছেন কিনা বর্তমানে ইয়াং জেনারেশনের সব যুবকদেরকে আমি বলে দিতে চাই, তোমরা নিশ্চয়ই দেখেছো আরো কয়েক মাস আগে লন্ডনের রানী, ব্রিটিশ রানী এলিজাবেথ মারা গেছে। তোমরা দেখছো কিনা জানি না, চন্দন কাঠি করে তাকে কফিনে করে তাকে মাটি দেওয়া হয়েছে। খ্রিস্টান যখন মারা যায় সবচেয়ে দামি কোটি কোটি টাকা খরচ করে বন্ধু। কক্সবাজার একটা রামু একটা জায়গা আছে না, আমি রামুতে ওয়াজ করতে গিয়েছিলাম, দেখলাম খ্রিস্টানদের বন্ধু দল দল, শুধু খ্রিস্টান। আমি বলি আল্লাহ গো আজকে কার কাছে ওয়াজ করব?
পরে মাহফিল কমিটির কাছে গেলাম, হুজুর এটা আলাদা অপশন, খ্রিস্টান একজন মারা গেছে, কয়টারে কেন পরিদর্শন করতে আসে? হুজুর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় খ্রিস্টান তারা আসবে, খ্রিস্টান পাদ্রীরা আসবে তাকে দাফন করার জন্য, দাফন কাজে অংশগ্রহণ করার জন্য। কেন রেখে দিয়েছে? কোটি কোটি টাকা দামের কাঠ বন্ধ তারা ওখান থেকে নিয়ে আসবে, তাকে কফিন করে দাফন করবে, এই জন্য এটাকে জাদুঘরের মতো রেখে দেওয়া হয়েছে। বন্ধুরে আমার, মোটামুটি গোটা পৃথিবীর মোটামুটি মেসেজ গুলো জানতে পারি, কারণ গোটা পৃথিবীর বুকে ও বন্ধু ভক্তবৃন্দর অভাব নাই। আসার পরে দেখছো না থাইল্যান্ড থেকে ফোন করছে, ধরার সুযোগ নাই, দেখছেন না আপনি? বন্ধুরে আমার, তখন ওই খ্রিস্টানটা মারা গেল, তাকে নিয়ম অনুযায়ী বন্ধু তাকে কবরে দাফন করা হলো। দাফন করে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে বন্ধু এবারে কি করলেন? রাত্রটা ফুরিয়ে গেল, সকাল যখন হলো তার আপন স্বজনেরা দেখতে আসলো তাকে গত রজনীতে তাকে দাফন করে আসলাম। সকালে গিয়ে দেখি কি অবস্থা, এবার যাইয়া দেখে রে ও বন্ধু, ওই খ্রিস্টানের লাশ বন্ধু মাটির বাইরে পড়ে আছে। আওয়াজ তোলে বলুন না আলহামদুলিল্লাহ। এবার তার আপন স্বজনরা বারবার বলছে এটা পৃথিবীর আর কারো কাজ নয়, নিশ্চয়ই নবী মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ বলেন। এবার আমার নবীর কোনো তাকে নিয়ে কোনো ইন্টারেস্ট আসেনি। নবীজির জায়গায় অ্যাকশন শুরু করেছেন কে? আল্লাহ। আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার, এবার তারা কি করলেন? তার এই কবরটাকে আরো গভীর ভাবে খনন করলো। খনন করার পরে আবার আজকের দিনে বন্ধু তাকে দাফন করলো। এটা বুখারী শরীফের হাদিস বন্ধু, নবীজির শান ইজ্জত বোঝানোর জন্য বলছি। আবার তাকে দাফন করে চলে গেল। দাফন করে চলে যাওয়ার পরে আবার পরের দিন আসলেন বন্ধু, আয়েশা দেখে তার লাশটা আবারও পুনরায় আগের দিনের মতো মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, 2 দিন চলে গেল, আজকেও তারা বলতেছেন এটা পৃথিবীর অন্য কোনো মানুষের কাজ নয়, নবী মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ। বন্ধুরে আবার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, 2য় দিন চলে গেল, 3য় দিন এসে তারা এত বেশি গভীর করলো তার কবর খনন করার পরে আবার তাকে কবরের মধ্যে দাফন করে দিল বন্ধু। দাফন কাজ যখন সম্পন্ন হয়ে গেল, সম্পন্ন হয়ে যাওয়ার পরে আবার চলে গেল। পরের দিন সকালে সে দেখে আবার তার লাশটা মাটির বাইরে। এবার তার আপন স্বজনেরা চিন্তা করে, না না, এটা পৃথিবীর কোনো কাজ নয়, এটা নিশ্চয়ই প্রকৃতির কাজ। আওয়াজ তোলে আল্লাহু আকবার। গর্জ ঢোকার একবার আলহামদুলিল্লাহ বলেন। আমি ছোট্ট করে আরেকটা মেসেজ দিচ্ছি, আপনারা এখানে মদিনায় গিয়েছেন এমন কি কেউ আছেন? মদিনায় হাত তুলে দেখান আমাকে। আপনাদেরকে কোনো প্রশ্ন করবো না আমি। যারা গেছেন মদিনায়, নবীজি রওজা দেখছেননি? চারপাশে বন্ধু সীসা ডালা দেওয়াল। আমি কিতাব থেকে সংগ্রহ করেছি। নবীজির রওজা মোবারকে যখন গেলাম বন্ধু, প্র্যাকটিক্যালি আমি সেটা নিজে পরিদর্শন করেছি বন্ধু। 557 সনের ঘটনা। কথা বলবেন না প্লিজ, ডোন্ট ডিস্টার্ব মি। বন্ধুরে আমার, নবীজির রওজা মোবারকের চারপাশ কেন বন্ধু সীসা ডালা দেওয়াল হলো? রহস্য কোথায় লুকায়িত? 557 সনে বন্ধু নবীজির দুশমন খ্রিস্টানেরা কি করেছিল? নবীজির পবিত্র দেহ মোবারক, রওজা মোবারক থেকে বন্ধু সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। হুজুর কারণ কি? কারণ হলো মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদ। নবী মুহাম্মদকে যদি ধ্বংস করা যায় তাহলে মুসলমানকে খুব সহজেই নিশ্চিহ্ন করা যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান। নবীজির কদম মোবারকের সাইড থেকে বন্ধু এই খ্রিস্টান 2 জন প্রতিদিন বন্ধু দিনের বেলা তারা বুজুর্গ সেজে থাকতো, অত্যন্ত ফরেজগার সেজে থাকতেন। দিনের বেলা সহজে তারা তাদের তাঁবু থেকে বের হতো না, রাত্র হলে তাদের কার্যক্রম শুরু হতো।
বন্ধুরে আমার, নবীজির পা মোবারক, কদম মোবারক দিক দিয়ে বন্ধু নবীজির রওজা মোবারক থেকে সরিয়ে নেওয়ার জন্য রাতের বেলা মাটি খনন করে করে বন্ধু বস্তা ভরে ভরে ওই মাটিগুলো জান্নাতুল বাকিতে নিয়ে রেখে আসতো। এমনি করে 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 বন্ধু তাদের মিশন তারা ধীরে ধীরে চালিয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে নবীজি হাজির হয়ে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গির গড়ে গিয়ে নবীজি হাজির হয়ে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গির গড়ে গিয়ে নবীজি দুইটা লোকের ছবি দেখালেন। রে সুলতান নুরউদ্দিন জঙ্গি, এই দুশমন দুইটাকে তুমি ধ্বংস করে দাও, আমার জন্য চক্রান্ত করছে। নবীজি বলে কিচ্ছু জানে না। নাউজুবিল্লাহ। কয় নবীজি বলে কিচ্ছু জানে না। এখানে উলামায়ে কেরাম রয়েছেন, নবী শব্দের অর্থই হলো দৃশ্যের সংবাদদাতা, গায়বী খবর দেনেওয়ালা। যিনি গায়বের খবর জানে না তিনি কখনোই নবী না। বিপদে পড়ে গেছে তারা আমাদের এলাকার লোক। তার মানে আপনি আমি যেটা জানি না সেটা নবী জানে। আপনার আমার দেখার যে ক্ষমতা নাই সেটা নবী দেখে। দেখে কিনা? আপনারা এই বিশ্বাসটা করেন না? নবীজিকে নূর মানেন না মাটি মানে? নূর। I am from the light of Allah and everything has been created from my light. I am from the light of Allah. আমি আল্লাহর নূর থেকে and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। এই আমার দিকে তাকান, নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়ার পক্ষে না বিপক্ষে? অনেক মৌলবীরা বলে দলিল পায় না। সূরা ফাতির 9 নম্বর আয়াত খুঁজে দেখেন, আল্লাহ বলেছেন অতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ কয় হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা তো রাসূলকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, সম্মান করছি। সুবহানাল্লাহ করুন না আরো জোরে। আমরা একজন সম্মানী মানুষের সাথে তাকে সম্মান করি না? তো সেই তুলনায় আমার নবী বেশি সম্মান পাও না? না হ্যাঁ, কথা কর না। নবীজিকে সালাম দিতে আপনারা প্রস্তুত তো? রাজি না? নবীজিকে যত ভালোবাসবেন আপনার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে, আল্লাহর কাছে দাবি হতে পারবেন। আপনি নবীকে বাদ দিয়ে যত আমলি করেন না কেন আল্লাহর প্রিয় হতে পারবেন না। এই আপনাকে তো দেখতে মুরব্বীর মতো দেখা যায়, আপনি ডান বামে খালি দুষ্টামি করতেছেন, একটু আগে দেখলাম ভোট খাইতেছেন, ব্যাপার কি? এটা জান্নাতের বাগান। আমি এই জন্য আগেই বলেছিলাম, যদি ভালো না লাগে আমি কাউকে জোর করে আটকাবো না, বাসায় চলে যাবেন, তাবারুকের সময় চলে আসবেন। আমি কিন্তু অনেকক্ষণ থেকে আপনাকে ফলো করছি। আমি কিন্তু গাজী সুলাইমান, আমার দুই চোখের মনিতে সবাইকে বন্দি করার পরে আমি ওয়াজে ঢুকি, তার আগে ওয়াজ চলে না। সোজা বাইজা বাই। কারণ নবীজি বলেছে যেখানে শ্রোতাদের আলোচনা শোনার কোনো মেন্টালিটি নেই সেখানে ওয়াজের কোনো দরকার নাই। এটা হাদিস শরীফ। বন্ধুরে আমার, একদিন সুলতান নুরউদ্দিন দেখলেন তিনি টেনশনে পড়ে গেলেন। বন্ধু একাধিকবার সুলতান নুরউদ্দিন জঙ্গি দেখতে তিনি নিশ্চিত হয়ে গেলেন। বন্ধু এবার তিনি ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু মদিনায় রওনা হয়ে গেল। মদিনায় আসার পরে তিনি মদিনায় এলান করে দিলেন, রে মদিনাবাসী, আমি তোমাদের সবাইকে পুরস্কার দেব, সবাই নিতে আসো। সুলতান নুরউদ্দিন জঙ্গি বন্ধু আসলে পুরস্কার দিতে আসেনি, নবীর দুশমন চিনার জন্য আসতেছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি যখন আসলো বন্ধু, একে 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 বন্ধু সবাই পুরস্কার নিয়ে গেল। কিন্তু ওই যে দুই নরপিশাচ নবীর দুশমন, এই দুইজনকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এবার তাৎক্ষণিক সময় তিনি প্রশ্ন করলেন, আর কি কেউ বাকি আছে? কয় হ আছে। নবীজি রওজা মোবারকের কাছে দুইজন সাধক থাকে, তারা দিনে বের হয় না, তাদের কর্মসূচি রাতে। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে আর দেরি করব না, পেয়ে গেছি রে। এবার বন্ধু জলদি করে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে বন্ধু তাঁবুর পর্দা সরালেন, সরানোর পরে এদেরকে বের করলেন। ওরা বের হয়ে আসলো। আসার পরে সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন তাদের তাঁবুর বিছানা ছড়াও। তাদের তাঁবুর বিছানাটা সরালেন। বিছানা সরানোর পরে বন্ধু দেখলেন বিছানার নিচে তক্তা, বললেন তিনি তক্তা সরাও। তক্তাগুলো বন্ধু সরালেন। তক্তাগুলো সরানোর পরে এবার নিচের দিকে চাইয়া দেখে রে, ওই তক্তার নিচে দিয়ে নবীজির কদম মোবারক পর্যন্ত মাটি খুঁড়তে খুঁড়তে খনন করতে করতে চলে গেছে। তারা রাতের বেলা মাটিগুলো খনন করে করে বন্ধু জান্নাতুল বাকিতে তারা ফেলে আসতো। আর আজকের দিনটা যদি সময় পাইতো নবীজিকে তার রওজা মোবারক থেকে বন্ধু নিয়ে যেত। এবার ওই শত্রুগুলোকে আইডেন্টিফাই করলেন, তাদের সকল কুকর্ম তুলে ধরলেন। তুলে ধরার পরে বলল, দিনের
বেলা কি করলেন? দিনের বেলা সঙ্গে সঙ্গে বন্ধু তাদের গায়ে আগুন ধরিয়ে দিবালোকে তাদেরকে ফুরিয়ে ফেললেন। আর নবীজির রওজায় পরে কান্না বন্ধু গো, নবীজির কদমে পরে কান্না, দু চোখ যেন তার ঝর্ণা হয়ে গেছে। কান্না করতে 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 বন্ধু তিনি একেবারে দুর্বল হয়ে গেলেন। নবী গো ক্ষমা করে দাও না যদি কোনো গোস্তাকি করে থাকি গো নবী। বন্ধু পাগল হয়ে গেল সুলতান নুরউদ্দিন জঙ্গি। বন্ধু তারপরে কি করলেন? ওই তৎকালীন সময়ে সুলতান নুরউদ্দিন জঙ্গির নেতৃত্বে আমার নবীজির রওজা মোবারকের চারপাশে সীসা ডালা দেওয়াল করা হয়েছে, যেন আমার নবীজিকে কোনো শত্রু যেন আঘাত করতে না পারে। কি বুঝতে পারলেন? আপনার আমার লাশ নিয়ে গেলে করতে এরো টিভিতে দেখি কত লাশ কবর থেকে উঠে নিয়ে যায়, খবর নাই। 1 সপ্তাহ 15 দিন পরে যাই দেখি ডেড বডি নাই, ঠিক না? আরে চুরি বলে। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলার ছিল, বলতে পারবো না, অনেক সময় দেরি হয়ে গেছে। আপনাদের তো আজকেই আমার প্রতিদিন ডিউটি করতে হয়। আমার ভাই বজলু ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হয়েছে, আর ওনার কথার কারণেই, ওনার অত্যন্ত সফট ভাষার কারণে আমি কিন্তু আজকে এই প্রোগ্রামটাতে এসেছি। আমি গত বছর প্রোগ্রাম থেকে আজ পর্যন্ত আমি আপনার কি জানি বলে ফ্রি না। আমার গ্রামের বাড়িতে একটা মসজিদ করেছি 7 মাস যদি নাও হয়, অক্ষরে সব দিন বাদ দিয়ে কমপক্ষে 5 মাস হবে। এই 5 মাসের একদিন দুপুরে আমার খাবার নাই, প্রতিদিন ধারাবাহিকভাবে। এই যে আমার সাথে ছেলেরা আছে, আমার গাড়িতে আরো লোক আছে, এই 5 মাসে প্রতিদিন দুপুরের খাবার আমার মিস। সকালে যাইতাম, কারণ আমার প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আমাদের তো কোনো মৌসুম নাই, সৃজন নাই, সব সময় প্রোগ্রাম করতে হয় আমাদেরকে। যখন বর্ষা আসে তখন বড় বড় মসজিদে বা কারো বাড়ির ছাদে, কারো অনেক বড় বড় অবকাঠামো থাকে, এগুলোতে প্রোগ্রাম করতে হয় ছোট বড় মিলিয়ে। আমি ভাবছি যে পরে তো প্রোগ্রাম করতে পারবো না। তো এই যে একদিকে প্রোগ্রাম, আরেকদিকে পড়াশোনা, আরেকদিকে রাতে জার্নি, আরেকদিকে আপনার আলোচনা, এই যে সবকিছু মিলি আমি আসলে একটু অসুস্থ হয়ে গেছি। তারপরেও আজকে যে আলোচনা করছি অসুস্থর মতো লাগছে? অত্যন্ত কনফিডেন্সলি আলোচনা করেছি। আমি যখন রাসূল প্রেমের কথা বলি, কোত্থেকে যে আমার শক্তি চলে আসে নিজেও জানি না। সবচেয়ে মজার খবর কি জানেন? আপনারা হাজার হাজার ভিডিও দেখবেন, অসংখ্য ভিডিও দেখবেন, কিন্তু একটা ভিডিও তো দেখাতে পারবেন না আমি 1 গ্লাস পানি অথবা চা খেয়েছি। আমি যখন কথা বলতে থাকি কোরআন এবং হাদিসের, এটা আমার জীবনে একটা বিশেষ নিয়ামত বলে আমি মনে করি। আমার কিন্তু এখনো পর্যন্ত একটু কিন্তু পানির তৃষ্ণা লাগে নাই। আমি একটা কাশ দিছি দেখছেন, অথচ আমার কিন্তু ঠান্ডা, আমি কিন্তু একটা কাশও দেইনি। আমি যদি 3 ঘন্টা 4 ঘন্টাও আলোচনা করি আমার কোনো পানির তৃষ্ণা লাগবে না। আপনি যদি আজকে সারা রাত আমাকে খাবার না দেন যে হুজুর আমরা থাকবো আলোচনা করব, আই এম রেডি। ইট ইজ নাথিং, আমার জন্য এটা ব্যাপার না। সম্মানিত উপস্থিতি, এটা হয়তো আল্লাহ রাসূলের প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু জিনিস আমি পেয়েছি যেটা লোকালয়ে প্রকাশ করা যায় না। আসার পরে আমাকে ওনারা, এবং যার বাড়িতে বসেছি, আমার একটা ভাই আছে, উনি অনেক রিকোয়েস্ট করেছেন, যার ঘরে আমার ছেলেরা সবাই খেয়েছে, উনি অনেক রিকোয়েস্ট করেছেন খাবার খাওয়ার জন্য, কিন্তু কেন জানি আমার কোনো ফিলিংসে আসে না খাবার নিয়ে। আর আমি খাবই বা কি? আমি মাছ, গোস্ত, ইলিশ মাছ, বাংলাদেশের জাতীয় মাছ, সুস্বাদু মাছ, আমি ইলিশ মাছ কেমন সেটা বলতে পারবো না কোনোদিন। গরুর গোস্তটা কেমন স্বাদ এটা আমি বলতে পারবো না। খাসির গোস্তটা কেমন স্বাদ এটা আমি বলতে পারবো না। হাঁসের গোস্তটা কেমন স্বাদ এটা আমি বলতে পারবো না। আমার জীবনে আমার বোঝার পরে মনে হয় না আমি যে মাছ, গোস্ত, এত সুস্বাদু খাবার আমি খেয়েছি, আমার মনে পড়ে না। আমি 12 মাস শাকসবজি খাই, তাও একমাত্র নিজের ঘরে, বা দেশের বাইরে গেলেও আমি শুকনা খাবার নিয়ে যাই সাথে করে। ওমরা করতে গেছি, দীর্ঘদিন ছিলাম, বিশ্বাস করবেন রমজানে আমি শুকনো খাবার খেয়ে আবার কমপ্লিট করে ওমরা বাংলাদেশে ফিরেছি। আমি কিন্তু অসুস্থ হইনি, দুর্বল হইনি, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, নবীজিকে রাজি করতে হবে, আল্লাহ অটো রাজি হয়ে যাবে। অনেক বেশি সুন্নাত, নফল, মুস্তাহাব আমল করবেন, আল্লাহ রাজি হয়ে যাবে। কারণ ফরজ ওয়াজিবটা একেবারে সীমিত, একেবারে সীমিত।
কিন্তু সুন্নাত নাফালের অভাব নাই। যদি এক্সাম্পল দিই আপনাদেরকে, যেমন সর্বশেষ কথা, মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ আমরা পড়ি না? এই আওয়াবিন নামাজ পড়ার কিন্তু একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা কি? আপনি মাগরিবের নামাজটা শেষ করার পরে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না। কি করবেন না? প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না। আর যদি প্রয়োজন হয় বলতে পারবেন, আল্লাহ রাসূল বলেছেন যদি বিশেষ প্রয়োজন হয় বলতে পারবে। যদি প্রয়োজন হয় তোমরা মাগরিবের নামাজ শেষ করে তোমরা কথা বলো না, সরাসরি চলে যাও আওয়াবিন নামাজ পড়তে। একদিনের আওয়াবিন নামাজ যদি নবীজির সিস্টেম অনুযায়ী শেখানোর পদ্ধতিতে পড়ো, একদিনের আওয়াবিনের বিনিময়ে তোমরা আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব পাবে। শুক্রবারে জুম্মার দিনে যেই ব্যক্তি সবার আগে যাবে এবং সবার পরে বের হয়ে বাড়ির দিকে রওনা হবে, আল্লাহ রাসূল বলেছেন তার প্রত্যেকটা বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমে কদমে তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আবার যদি কোথাও দেখা হয় তাহলে ভিন্ন কোনো বিষয় নিয়ে হাজির হব। আমার আলোচনায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, আপনি, আমি, আমরা সবাই রাসূলের আশিক। বিশেষ করে যারা মাহফিলের আয়োজক তাদের কিন্তু অনেক কষ্ট হয়। যারা আলোচনা করে দূর থেকে এসে তাদেরও অনেক কষ্ট হয়। আপনারা কিন্তু এখানে আছেন, এখান থেকে বাড়ি চলে যাবেন। আমি কিন্তু প্রায় 80 কিলোমিটার অতিক্রম করে আমাকে আবার যেতে হবে। এসেছি, বিশ্রাম কিন্তু করতে পারি না, খাবারও কিন্তু খাই নাই, কিন্তু আমার কর্মটা আমি সঠিকভাবে করতে পেরেছি, আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। আমাকে যেতে হবে আবার, কিন্তু নেক্সট প্রোগ্রামের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আগামীকালকে বিশাল প্রোগ্রাম আল্লাহর ওলির দরবারে, যেতে হবে আমাকে। প্রধান বক্তা হিসেবে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে অনুরোধ, আমি কিন্তু আপনাদের কাছে মেহমান এবং মুসাফির হিসাবে এসেছি। মুসাফিরদেরকে, মেহমানকে খুশি করে দিলে আল্লাহ ওই মেজবানের উপর খুশি হয়। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে মেহমান পাঠায়। আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দেন। আল্লাহ যখন খুশি হয় পিতা মাতার কোলে পাঠান কন্যা সন্তান। যেই 3টা আমাদের জন্য স্পেশাল নেয়ামত, আর এই 3টাই আমরা বিরক্ত, ঠিক না? বৃষ্টি হইলেও তো কান্দি, মেয়ে হইলেও তো সারছে আল্লাহ গো, ঠিক নেই? আর মেহমান আইলে ও খোদা ব্যাগ তো ছিঁড়ে গেছে, টাকাও তো ছিঁড়ে, কি করবো, ঠিক না? মনে রাখতে হবে রাসূলের আদর্শকে অন্তরে লালন করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করতে হবে। যারা বাবা হয়েছেন তাদেরকে বলি, রাসূল বলেছেন আদ্দিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শিখাও, কারণ এটা ঈমান। এরপরে বলেছেন ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। তার কারণ নবী সম্পর্কে যথেষ্ট আলোচনা হয়েছে, আহলে বাইত সম্পর্কে হয়নি। তবে ছোট্ট করে একটা হাদিস শরীফ বলবো। আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইয়াং মেন যারা, যুবক যারা, তোমাদেরকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন যুবক তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু আহলে বাইতকে ভালোবেসে বেশি আসো, তোমাদের জান্নাতের লিডার হবে আমার কলিজার টুকরা হাসান হুসাইন, 2 ভাই। আরো জোরে তো বুঝে নিতে হবে আমাদেরকে। আর অনেক কথা বললে শেষ হবে না, আবার যদি কোথাও দেখা হয় কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আমি এখন কিয়াম করব। আমি যখন কিয়ামে দাঁড়াবো তখন আপনারা